সবাইকে নববর্ষে শুভেচ্ছা 1413। আজকে আমি কলকাতায় নেই। দেখো ব্লিঙ্কিট থেকে মার কাপড়, ঠাকুরের কাপড় সব নিয়ে এসছে। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু পাওয়া যায়। আর ফুল এবার পুজোয় বসবো। দেখো মহাসমুদ্র রয়েছে, গাড়ি যাচ্ছে অবিরত। এটাও ভগবানের আশীর্বাদ। তো সঙ্গে থাকো, আমরা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো যে বাংলা নববর্ষ 1433 কীভাবে কাটালাম বাংলার বাইরে মুম্বাইতে। নতুন বছরে বাড়িতে আমার রাধাকৃষ্ণকে নতুন জামাকাপড় পরাবো না, সেটা তো হয় না। মাকেও একটা নতুন চাদর দিতে হবে। তো দেখো ব্লিঙ্কিটে এখানে দারুণ সুন্দর কোয়ালিটির পাওয়া যায়। তো ব্লিঙ্কিটের ডায়েটি ড্রেস থেকে নিয়ে এসেছি অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণর জামা আর মার লাল চাদরটা। তারপরে বাড়িতে পুজো করে বেরিয়ে পড়লাম, বাবা আর আমি গেলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। সত্যি এবারের নববর্ষ খুব ভালো কাটলো, কারণ আমাদের বাঙালিদের নববর্ষতেও তো লক্ষ্মী গণেশের পুজোই করা হয়। সেক্ষেত্রে গণপতির সিদ্ধিবিনায়কের মন্দিরে গেছি, এটা সত্যি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আর এই দেখো হনুমানজির মন্দির। আর তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের ভেতরে তো ছবি তোলা যায় না, মানে ঠাকুরের মূর্তি যেহেতু আমরা রেগুলার চাই, তো আমরা নিয়মটা ফলো করি। অনেকেই লুকিয়ে চুপিয়ে করে অবশ্য। বাঙালি নববর্ষ মা কালীর মন্দিরে না গেলে কী করে চলবে। আমার বাড়ির কাছেই শিবাজি পার্কে খুব সুন্দর মূর্তি আছে, আর বাঙালি পুরোহিতই পুজো করেন। সেখানে গিয়ে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। আর শিবাজি পার্কের এই মন্দিরের জায়গাটা এত ভালো, মহাদেব থেকে সাই বাবা থেকে সব রকমের ঠাকুরই আছে। তো সব দর্শন করলাম। এ দেখো আমাদের রামকৃষ্ণদেব সারদা মা স্বামীজি, যেখানে বাঙালি সেখানে তো ওনারা থাকবেনই, নাহলে কি করে পূর্ণ হবে। আর ওইখানেই একটা গণপতির মন্দির আছে, সেটা কিন্তু খুব শান্তিতে দর্শন করা যায়। আর এই যে মহারাষ্ট্রিয়ান পুলিশরা সবসময়ই রয়েছে, দেখো যেখানে যাচ্ছি। আমার কিন্তু ওদের প্রতি একটা ভীষণ রেসপেক্ট, ওরা খুব সুন্দরভাবে কাজ করে। তো আমরা প্রথমে পুজো দিয়েছিলাম কালী মন্দিরে, তারপর ঠাকুরমশাই বললেন যে অঞ্জলি দিতে একটু দেরি আছে, তাই জন্য আরও আশেপাশের মন্দিরগুলো ঘুরে তারপরে এসে আমরা অঞ্জলি দিলাম ঠাকুরকে। অঞ্জলি দিয়ে এবারে আবার গাড়ি করে বেরিয়ে গেলাম। নববর্ষ কিছু না খেলে কি চলে? আর বাঙালির তো মাছ না হলে হয় না। যদি এখানে বাংলার ভেটকিটা সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র ফ্লুরিসেই পাওয়া যায়, আর ও ক্যালকাটায় পাওয়া যায়, ওরা কলকাতা থেকে নিয়ে আসে। তো ফ্লুরিসে সেদিনই খেয়েছিলাম ইস্টার মানডেতে। তো আজকে যাচ্ছি অন্য জায়গায়, এখানে পিজা বাই দ্য বে আছে, সেখানে পাওয়া যাবে হয়তো ভেটকি না। চলো আমাদের সঙ্গে, দেখো কি খাবার নিই। এসে গেছি পিজা বাই বেতে, এটা খুব সুন্দর। তো আমরা এখানে একটা কন্টিনেন্টাল ডিশ নিলাম, গার্লিক ব্রেড আর তার সাথে প্রন। খুব ভালোই ছিল, যেহেতু আমরা দুজনেই কেউ স্পাইসি ফুড পছন্দ করি না। তো এখানে খাওয়া দাওয়া করে এবার একটু হেঁটে পাশে যাব সিসিডিতে। একটা সিসিডি আছে, সেখানে খুব ভালো কফি পাওয়া যায় আর একটা মিল্কশেক। যেহেতু বাবা ঠান্ডা খাবেন না, বাবাকে কফি দিলাম, আমি নিলাম একটা পিস্তাজিও শেক। এবার খেয়ে আর মেয়ের জন্য একটা শেক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। সত্যি সকালে উঠে মনে হয়েছিল যে এখানে বাংলা নববর্ষ কীভাবে কাটাবো, কিন্তু দেখো ঈশ্বরের কৃপায় ভালোভাবেই কেটে গেল। বাবাকে বাড়িতে ড্রপ করে চলে এলাম বম্বে জিমখানা, সেখানে ভেলপুরি চা আর সাথে মাঠে ফুটবল খেলা হচ্ছিল। মানে ঈশ্বরের কৃপায় বাংলা নববর্ষটা পুরোপুরি বাঙালির মতো বম্বেতে থেকে পালন করতে পেরেছি। তাই মায়ের কাছে, ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যেহেতু বেশ কটা দিন পর আমি পোস্ট করলাম, তোমাদের আগেও শুভ নববর্ষ জানিয়েছি, তবু আবার জানালাম 1433 নববর্ষ।